আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আতা আলাইয়া সামাআনুন ওয়া মা উ বাহালি আইয়াহাকুম বাইয়াতু লা ইন কানা মুসলিমান রাদ্দাহু আলাইয়াল ইসলামু ওয়া ইন কানা নাসরা আরা রাদ্দাহু আলাইয়া সাইহি ফাআম্মাল ইয়াউমা ফামা কুনতু উবাইউ ইল্লা ফুলানা। আজকের বক্তব্যের বিষয় হলো প্রকৃত মুসলিম সম্পর্কে। মুসলিমের কিভাবে আপনি বুঝবেন সে মুসলিম কিনা, এটি আপনি সংক্ষিপ্তভাবে কিভাবে বুঝবেন। আমি যে হাদিসটি তালাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 81, হাদিস নম্বর হচ্ছে 6497, হাদিস নম্বর হচ্ছে 6497, হাদিস নম্বর হচ্ছে 6497। হুযায়ফা বর্ণনাকারী বলেন, আমার উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে আমি তোমাদের কারোর সঙ্গে বেচা কিনা করতে একটু চিন্তা করতাম না, কারণ সে সময় সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা হতে ফিরে রাখবে। এখানে হুযায়ফা বর্ণনা করতেছে যে সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা হতে ফিরে রাখবে। বর্তমানে মুসলিম হওয়া সত্ত্বেও 1999 জন প্রতারণার সাথে জড়িত। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সে মুসলিম কিনা অনমুসলিম। এই হাদিস থেকে স্পষ্ট ফুটে উঠেছে। সে বলতেছে কারণ সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা হতে ফিরিয়ে রাখবে, আর সে খ্রিস্টান হলে তার শাসকই তাকে প্রতারণা হতে ফিরিয়ে রাখবে। অথচ এখন অবস্থায় এমন যে আমি অমুককে ব্যতীত বেচা কিনা করি না, অবস্থায় এমন যে আমি অমুককে ব্যতীত বেচা কিনা করি না। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে এসেছে, উটের কাজ হলো মাল বহন করা। যে উট বোঝা বইতে পারে না সেটা নিচেই একটা বোঝা, উট নয়। তেমনি মানুষ আজ কেবল নামে মাত্র মানুষ। শত শত মানুষের মধ্যেও মানুষের প্রকৃত গুণ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। তাহলে এখান থেকে এই হাদিস থেকে 6497 নম্বর হাদিস থেকে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন সে মুসলিম কি নন মুসলিম, সে মুসলিম না অমুসলিম। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু, বিশিষ্ট একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু এই হাদিস বর্ণনা করেছেন। কারণ সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা হতে ফিরে রাখবে। এ কথাটি স্মরণে রাখতে হবে। সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা হতে ফিরিয়ে রাখবে। তাহলে মানুষ যদি প্রতারণা করে তার মানে সে মুসলিম নয়। এ হাদিস থেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে লোক সমাজে বিভিন্নভাবে প্রতারণার সাথে জড়িত, দালালি এবং বনের ওয়ারিশি মেরে খাওয়া বা হালাল জীবিকা উপার্জন করা, মদ খাওয়া, জুয়া খেলা, জিনা করা এবং এগুলি যে সমর্থন করে, যে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয় এবং যে এগুলির সাথে জড়িত আছে, এগুলি মুসলিম না, তারা কি মুসলিম না। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এটা আমার কথা নয়, 6497 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের হাদিস। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন সে মুসলিম হলে ইসলামী তাকে প্রতারণা থেকে ফিরে রাখবে। যাকে প্রতারণা থেকে ইসলাম হওয়া সত্ত্বেও যে প্রতারণা থেকে বিরত হতে পারেনি সে মুসলিম নয়। এ হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে এসেছে।